দাম বাড়লেই সিন্ডিকেটের দোহাই, কিন্তু খামারির লোকসানের দুঃখ শোনার কেউ নেই। প্রস্তাবিত 2025-26 অর্থ বছরের বাজেটেও ডিম মুরগির দাম বাড়ে এমন সিদ্ধান্তই নিয়েছে সরকার। পোল্ট্রি শিল্প উদ্যোক্তারা বলছেন, নতুন বাজেটে বাড়ছে করের বোঝা, আর এতে আগামী দিনে হুমকিতে পড়বে পুরো পোল্ট্রি খাত। ব্রয়লার মুরগির মাংস আর ফার্মের মুরগির ডিম এ দুই হল নিম্ন ও সীমিত আয়ের মানুষের প্রোটিনের অন্যতম উৎস। এ দুই খাদ্যপণ্যের দাম বাড়লে সবচেয়ে বেশি বিপাকে পড়েন গরিব মানুষ। আর এজন্য পণ্য দুটির দাম ক্রেতার নাগালে রাখতে সচেষ্ট থাকে সরকারও। তবে 2025-26 অর্থ বছরের বাজেটে করের বোঝা বাড়ছে পোল্ট্রি শিল্পে। টার্নওভার ট্যাক্স বেড়ে হচ্ছে 1%, আর এক লাফে 12.5% বেড়ে কর্পোরেট কর হচ্ছে 27.5%। উদ্যোক্তারা বলছেন, এ ধাক্কা সামলানো কঠিন। জীবনের সব আয়োজন এখানে একসাথে। যা আমরা ডিম খাচ্ছি, যা আমরা গরুর মাংস খাচ্ছি, যা আমরা মুরগি খাচ্ছি, সবই কিন্তু এই সেক্টরের কন্ট্রিবিউশন। যদি এটাকে অন্যান্য সেক্টরের সাথে মিশানো হয়, গোড়াতেই কিন্তু দেশটা একটা ধাক্কা খাবে। এটা ইচ্ছা করলে কিন্তু দামটা আসলে বাড়ানো যায় না। যখন ক্রাইসিস হবে তখন কিন্তু অত্যন্ত উচ্চ মূল্য হয়ে যায়। যখন এটা প্রোডাকশনটা যখন চাহিদা কম থাকবে, এটা কেউই নেয় না, এর কোনো দাম নেই। এর সঙ্গে পোল্ট্রি খাদ্যের কাঁচামাল আমদানিতে গড়ে 1 থেকে 5% পর্যন্ত অগ্রিম আয়কর বা এআইটির বোঝা তো আছেই। আছে খামার আধুনিকায়নে মূলধনী যন্ত্রাংশ আমদানিতে 60% পর্যন্ত কর। এটা একটা বিরাট ধাক্কা হবে, এবং এই ধাক্কাটা হয়তো আমি কালকে বুঝবো না, কিন্তু 2 বছর পরে কিন্তু বুঝবো যে হঠাৎ করে আবার শর্টেজ হয়ে গেছে। গত 6 মাসে কিন্তু প্রায় 3-4 টাকা ফিডের দাম কমিয়েছি। এখন এই 3-4 টাকার দাম কমাচ্ছে, ফিডের দাম আবার সেই পরিমাণ আগের জায়গায় চলে যাবে কিনা সন্দেহ আছে। উদ্যোক্তাদের শঙ্কা, বাড়তি ব্যয়ের বোঝা গিয়ে পড়বে ডিম ও মুরগির উৎপাদন ব্যয়। এতে ঝুঁকি আছে অনেক খামার বন্ধ হওয়ারও। আমাদের প্রফিটই থাকে 2 থেকে 3%, সেখানে যদি 1% টার্নওভার ট্যাক্স থাকে, এটা তো ম্যাচ করলো না। এআইটিটা হচ্ছে যখন আমরা ইম্পোর্ট করি কোনো র মেটেরিয়াল, সেটার উপর আমাদের 5% ট্যাক্স দিতে হয়। ইফেক্টিভলি ইনকাম ট্যাক্স বাড়াতেই হয়, তাহলে এটা আস্তে আস্তে বাড়ানো দরকার। এই 3টা জিনিস যদি খালি রাখা হয়, আমরা আশা করি আমাদের মুরগির দাম ভোক্তারা যা আশা করে, আমাদের ডিমের দাম ভোক্তারা যেটা আশা করে, সেটার মধ্যেই থাকবে। এ অবস্থায় ডিম ও মুরগির মাংসের দাম নিম্ন আয়ের মানুষের নাগালে রাখার স্বার্থে নতুন বাজেটে কর বৈষম্য দূর করার দাবি উদ্যোক্তাদের। আমরা এটা কিন্তু মন্ত্রণালয়কেও দিয়েছি। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।